নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসে না, হ্যাঁ সেটা লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা বইয়ের মধ্যে, লিখে নাও নগদ প্রাপ্তি ও নগদ প্রদান, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসে না। এক নাম্বার হচ্ছে নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত, কারণ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত এটা তো প্রতিষ্ঠানেই থাকবে, তাহলে এটা কেন আমি প্রাপ্তি প্রদান জাবেদায় দিব? এটা কি টাকা আইছে বা টাকা গেছে এরকম কিছু না, তাহলে টাকা আইছে বা গেছে এরকম কিছু যদি না বোঝায় তাহলে আমি কেন দিব? টাকা আসলে দিব আর টাকা গেলে দিব, তো এটা তো উদ্বৃত্ত মানে তোমার কাছে ছিল এটা, তাহলে এটা কি হবে? এটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় দেওয়া যাবে না, বইয়ের মধ্যে লিখে রাখো। তারপর 2 নাম্বার হচ্ছে কন্ট্রা এন্ট্রি, যেগুলো কন্ট্রা লেনদেন, যেমন ব্যাংকে যদি জমা দাও, ব্যাংকে জমা দান ও ব্যাংক হতে নগদে উত্তোলন গেল। 3 নাম্বার হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন, ওকে। সো এগুলো হচ্ছে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসবে না। স্ক্রিনশট দিয়ে নাও, খাতায় বইয়ের মধ্যে লিখে নাও, পরে ওই বইয়ের মধ্যে যে লিখছো ওইটা ছবি তুলে আমাকে একটু পাঠাই দিও একজন। নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তো দেখো এইখানে এই ছকের মধ্যে এই নগদ প্রাপ্তি জাবেদা বা প্রদান জাবেদায় আসবে না এমন এন্ট্রিগুলো লিখতে হবে। তো কোন এন্ট্রিগুলো আসবে না? আমি তো আগেই লিখছি যে যদি কোনো অনগদ লেনদেন হয় সেটা আসবে না, কোনো কন্ট্রা লেনদেন হলে সেটা আসবে না, আর আসবে না কন্ট্রা মানে আমি ব্যাংকে টাকা জমা দিছি, ব্যাংক থেকে তুলে আনছি, এটা কখনো আসবে না। তারপর বলছে কি নগদ উদ্বৃত্ত। তো এখানে দেখো আমরা যদি ছক করি, ছকটা হবে কেমন? ছকটা হবে হচ্ছে তারিখ বিবরণ টাকা, এটা হচ্ছে ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারটা প্রাপ্তি জাবেদার আগে এটা করা উচিত ছিল। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও।
ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়, অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না, তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে, মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে 3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। হ্যাঁ, ঝাপসা হবে, ওটা ঠিক হবে, একটু নেটের সমস্যা হইলে মাঝে মধ্যে। তারপর হচ্ছে প্রথমে তারিখ, দেন এখানে হচ্ছে বিবরণ, এখানে টাকা, এইখানেও টাকা। এবার দেখো, তাহলে নগদ প্রাপ্তি, নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো এখানে এই যে নগদ তহবিল, এই টাকাটা তো প্রতিষ্ঠানেই ছিল, এটা তো আসেও নাই যায়ও নাই, তাহলে এটা নগদ প্রাপ্তি প্রদান যাবে দেয় আসবে না। মাথায় রাখতে হবে কিন্তু আমি কি বলছি, যে নগদ তহবিল কেন, এটা প্রতিষ্ঠানেই ছিল, প্রতিষ্ঠানের টাকা, এটা তো প্রতিষ্ঠানে আসে নাই নতুন করে। তাহলে আমরা কি করব, এখানে নগদ তহবিল 1 তারিখ লিখব, 2025 সাল, 2025। দেন হচ্ছে মার্চের 1 তারিখ, মার্চ 1, নগদ তহবিল। এটা নগদ তহবিল হোক আর ব্যাংক তহবিল হোক, হ্যাঁ, নগদ তহবিল হোক আর ব্যাংক তহবিল হোক, এটা নগদ প্রাপ্তি প্রদান যাবে আসবে না। নগদ তহবিল বা ব্যাংক তহবিল যেটাই হোক, 57,500 টাকা, 57,500 টাকা। মার্চের 1 তারিখের পরে দেখো, নগদে চেকে ক্রয়, পণ্য বিক্রয়, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নগদ উত্তোলন, নগদ টাকা কমে গেছে, কিন্তু পণ্য উত্তোলন দেখো এক সিপার মধ্যে পড়ে আছে। পণ্য উত্তোলন করার কারণে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা যায় নাই, পণ্য গেছে, আমি তো পণ্য হিসাব করি নাই, আমি করছি নগদ হিসাব। তাহলে এখানে লিখতে হবে মার্চের কত তারিখ, 10 তারিখ, পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন কত আছে, 1000 টাকা, 1000 টাকা এখানে লিখো। তাহলে দেখো 57,500 আর হচ্ছে 1, হ্যাঁ বলো, হ্যাঁ 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 জি, 57,500 আর 1000, মোট কত, 58,500 টাকা। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর, হ্যাঁ।